ওয়া আলাল আরাফি রিজালুন ইয়ারিফুনা কুল্লাম বিসিমাহুম। ওই আরাফের ভিতরে কিছু লোক থাকবে, ইয়ারিফুনা কুল্লাম বিসিমাহুম, পরস্পরে পরস্পরে চিনবে। ওয়া নাদাউ আসহাবাল জান্নাতি আন সালামুন আলাইকুম, এরা জান্নাতীদেরকে ডেকে বলবে, আরববাসীরা জান্নাতীদেরকেও দেখতে পাবে, জাহান্নামীদেরকেও দেখতে পাবে। এবারে আসেন বন্ধুরা আমার, আরববাসীরা কেমন, তাদের গুণাগুণ কি? পয়গম্বর বলেন, যারা আরফের ভিতরে অবস্থান করবে এদের নেক এবং সওয়াব উভয়টাই সমান সমান হবে। সওয়াবের কারণে, সওয়াবের কমতির কারণে তারা জান্নাতে ঢুকতে পারবে না। আবার বদ আমল বেশি না থাকার কারণে, সমান সমান হওয়ার কারণে জাহান্নামেও তারা যাবে না। আল্লাহ তাআলা এদেরকে আরাফ নামক জায়গায় রেখে দিবেন। ওখানে থেকে তারা জান্নাতীদেরকে ডেকে বলবেন, আন সালামুন আলাইকুম, তোমাদের উপরে রবের পক্ষ থেকে শান্তি বর্ষিত হোক। লাম ইয়াদখুলুহা ওয়া হুম ইয়াতমাউন, যদিও তারা জান্নাতে প্রবেশ করেনি বটে, কিন্তু জান্নাতে প্রবেশ করতে তারা আগ্রহী হবে, মনে চাইবে আরববাসীদের জান্নাতে ঢুকতে, কিন্তু নেক আর সওয়াব সমান সমান হওয়ার কারণে তারা জান্নাতে ঢুকতে পারবে না, ওখানে অবস্থান করবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইদা সুরিফাত আবসারুহুম তিলকা আসহাবিন নার, আল্লাহ রাব্বুল আলামিন আরববাসীদের দৃষ্টিকে জাহান্নামীদের দিকে ফিরিয়ে দিবেন। জাহান্নামের অধিবাসীদের দিকে আরববাসীদের দৃষ্টি ফিরিয়ে দিবেন, ফিরিয়ে দেওয়া হবে। ক্বালু রব্বানা লা তাজালনা মাআল কওমিজ জালিমিন, জাহান্নামীদের অবস্থান আরববাসীরা দেখি রবের কুদরতি কদমে সিজদায় পড়ে ডেকে বলবে, রব্বানা, হে আমাদের রব, লা তাজালনা মাল কওমিজ জালিমিন, এ বন্ধুরা আমার, যারা জাহান্নামে যাবে, মুমিন হোক বেঈমান হোক উভয় জালেম, সবচাইতে বড় জালেম তো ওই ব্যক্তি যে রবের অবাধ্য হয়ে চলেছে, নেক আমল করে নাই, আল্লাহর বিধান পালন করে নাই, নিজের জীবনের উপরে অবিচার করেছে। কিন্তু বান্দা গভীর রজনীতে 2 রাকাত রবের সন্তুষ্টি চিত্তে 2 রাকাত নামাজ আদায় করেছিল। ওই 2 রাকাত আদায় করতে গিয়ে বান্দা 4টা সেজদা দিয়েছিল রবের কুদরতি কদমে। আল্লাহ তাআলা ওই 2 রাকাত নামাজ কবুল করে নিয়েছেন। বান্দার খবর নাই, বান্দাও জানেও না যে ওই দিন গভীর রজনীতে 2 রাকাত নামাজ আদায় করেছিল, ওই নামাজ আল্লাহ তাআলা কবুল করে নিয়েছেন। বান্দার খবর নাই ওই 2 রাকাত নামাজ আল্লাহ কবুল করে নিয়েছেন, ওই 2 রাকাত নামাজের বিনিময়ে আল্লাহ জান্নাত দিয়া দিবে। সারা জীবনের আমল তো আল্লাহ কবুল করেন নাই, হয়তো কোনো আমলের মধ্যে রিয়া ছিল, মানুষকে দেখানো উদ্দেশ্য ছিল, অথবা কোনো ত্রুটি ছিল, অথবা একানিষ্ঠতা ছিল না, নামাজের মধ্যে ইখলাস ছিল না, নামাজের মধ্যে ধ্যান খেয়াল ছিল না, খুশু ছিল না, ইবাদতের মধ্যে ইখলাস না থাকার কারণে হয়তো ইবাদত কবুল হয় নাই। কিন্তু গভীর রজনীতে উঠে রবের সন্তুষ্টি চিত্তে, দুনিয়ার কেউ জানে না, কে জানেন? আল্লাহ জানেন। আল্লাহর সন্তুষ্টির জন্য 2 রাকাত নামাজ পড়েছিল, ওই 2 রাকাতে আল্লাহর কাছে কবুল হয়ে গেছে। ওই 2 রাকাতের বিনিময়ে আল্লাহ তারে জান্নাত দিয়ে দিয়েছেন। আল্লাহ রাসূল বলেন, মুমিনরা জান্নাত থেকে, মুমিনরা জাহান্নাম থেকে যখন বের হবে, যারা জাহান্নামে যাবে, কাফেররাও সারা জীবনের জন্য জাহান্নামে যাবে, মুমিনরাও জাহান্নামে যাবে যারা নেকের কাজের পাশাপাশি গুনার কাজ করেছে।
এই মুমিনরা যখন জাহান্নাম থেকে বের হবে, আল্লাহ রাসূল বলেন একটা জায়গার ভিতরে তাদেরকে আটকিয়ে দেওয়া হবে। জায়গাটার নাম আরাফ। আল্লাহ সূরা নাজিল করেছেন 114টা সূরা, এর মধ্যে একটা সূরা নাজিল করেছেন সূরাতুল আরাফ। আরাফ থেকে আরাফ বহুবচন, দেয়াল, পর্দা, আবরণ, দরজা বিশিষ্ট দেয়াল। জান্নাত এবং জাহান্নামের মাঝখানে আল্লাহ তাআলা স্থাপন করবেন আড়াল, দেয়াল। মুমিনরা জাহান্নাম থেকে যখন বের হবে, আল্লাহ তাআলা আরাফ নামক জায়গায় তাদেরকে আটকায় দিবেন। আটকায় দেওয়ার পরে দুনিয়াতে পরস্পরে যে হিংসা বিদ্বেষ করেছিল, অত্যাচার করেছিল, জুলুম করেছিল, এগুলো আলোচনা হবে। আলোচনার এক পর্যায়ে আল্লাহ তাআলা প্রত্যেক মুমিনের অন্তর থেকে হিংসা বিদ্বেষ, একজন আর একজনের প্রতি হিংসা অহংকারী সব আল্লাহ বের করে দিবেন। আল্লাহ পথ দেখাবেন জান্নাতের দিকে। আল্লাহর রাসূল বলেন এরপরে এদেরকে আল্লাহ তাআলা জান্নাত দিয়ে দিবেন। জান্নাতের গেটে যখন তারা যাবে, তাদের জান্নাতটাকে এত পরিচিত মনে হবে, দুনিয়ার ঘর, নিজস্ব ঘরও তার অত পরিচিত না। জান্নাতটা দেখার সাথে সাথেই তার কাছে এতটা পরিচিত মনে হবে তার জান্নাতের ঘরটা, বিল্ডিংটা, যে দুনিয়াতে নিজের বিল্ডিংটা অত পরিচিত না। অর্থাৎ যত পরিচিত নিজের ঘর, তার থেকেও বেশি পরিচিত হবে জান্নাতের ঘরটা তাদের কাছে। ফাথুল বারিতে হাদিস এসেছে, ভিন্ন বর্ণনায় এসেছে, এই জান্নাতীরা, মুমিনরা জাহান্নাম থেকে যখন বের হবে, তারা হাঁটতে থাকবে জান্নাতে যাওয়ার জন্য। একটা জায়গায় গিয়া তারা দেখবে যে দুইটা ঝর্ণা দেখা যায়, একটা গাছ দেখা যায়, গাছের নিচে দুইটা ঝর্ণা, দুইটা নদী, পানি প্রবাহমান। আল্লাহ রাসূল বলেন এই মুমিনরা দুই ঝর্ণা থেকে, এক ঝর্ণা থেকে তারা পানি পান করবে, শারাবান তুহুরা। পানি পান করার দ্বারা তাদের ভিতরে যে দুনিয়াতে পরস্পরে হিংসার বিদ্বেষ, অহংকারী আর অত্যাচারের মন মানসিকতা যে ছিল, এগুলো সব বেরিয়ে যাবে। আর দ্বিতীয় ঝর্ণার ভিতরে তারা গোসল করার জন্য যখন পানির ভিতরে ডুব দেবে, আল্লাহর রাসূল বলেন তাদের চেহারার ভিতরে এত সজীবতা চলে আসবে, এত চেহারাটা সুন্দর হয়ে যাবে, মনে হয় যেন চাঁদের থেকেও তাদের চেহারা সুন্দর দেখা যায়। সব কিছু বেরিয়ে যাওয়ার পরে এরপরে তারা জান্নাতের দিকে চলে যাবে। আল্লাহ তাআলা বলেন ওয়ানাদা আসহাবুল জান্নাতি আসহাবান নার। জান্নাতীরা জাহান্নামীদেরকে ডেকে বলবে আন কদ ওয়াজাদনা মা ওয়া'আদানা রাব্বুনা হাক্কা। জান্নাতীরা জাহান্নামীদেরকে ডেকে বলবে আন কদ ওয়াজাদনা মা ওয়া'আদানা রাব্বুনা হাক্কা। আমাদের রব আমাদের সাথে যে প্রতিশ্রুতি দিয়েছে, যেই ওয়াদা করেছিল, পুঙ্খানুপুঙ্খানুভাবে সেই ওয়াদা অনুযায়ী, সেই প্রতিশ্রুতি অনুযায়ী বাস্তবে আমরা তা পেয়ে গেছি। ফাহাল ওয়াজাদতুম মা ওয়া'আদা রাব্বুকুম হাক্কা। এই জাহান্নামীরা, আমরা তো আমাদের রবের ওয়াদাকৃত জিনিস, যে জান্নাত যে আল্লাহ আমাদেরকে দিবে ঈমান আনলে, সেটা তো আমরা প্রতিশ্রুতি অনুযায়ী পেয়ে গেছি। তোমাদেরকে যে প্রতিশ্রুতি রব দিয়েছিল, সেটা কি তোমরা পেয়েছো? এই কথা বলবে জান্নাতীরা, উপহাস করে।
কারণ দুনিয়াতে ইমানদারদেরকে নিয়ে বেঈমানরা উপহাস কম করেছে না বেশি করেছে? কথা বলেন। বেঈমানরা তো সবসময় মুসলমানদেরকে নিয়ে, ইমানদারদেরকে নিয়ে উপহাস করেছে। টুপি নিয়ে উপহাস, ঠাট্টা বিদ্রুপ, দাড়ি নিয়ে উপহাস। যুবক দাড়ি রেখেছে রবের ভয়তে, পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে সেই দাড়ি নিয়ে টিটকারি করে, সেই দাড়ি নিয়ে ফাজলামি করে, আছে না নাই? বেঈমানরা কোন মুসলমানের বাচ্চা ইসলামের কোন রীতিনীতি নিয়ে ঠাট্টা বিদ্রুপ করতেই পারে না। কারণ যার ভিতরে ঈমান আছে, রবের ভয় আছে, পরকাল বিশ্বাস করে, এমন কোন মুমিন কোন মুসলমানের পয়গম্বরের আদর্শ নিয়ে ঠাট্টা বিদ্রুপ করতে পারে না। কথা ঠিক না ভাই? ঠিক। যারা করে বুঝতে হবে ওদের ভিতরে ঈমান নাই। আর এমনি তো রাসূলের আদর্শ নিয়ে ঠাট্টা করতে ঈমান শেষ হয়ে যায়। কারণ এই দাড়ি তো পয়গম্বরের সুন্নাত, এই টুপি তো পয়গম্বরের সুন্নাত আদর্শ। সুতরাং তুমি দাড়ি নিয়ে ফাজলামি করবা, দাড়ি নিয়ে তুমি ঠাট্টা বিদ্রুপ করবা, এটা তো আমার দাড়ি নিয়ে না, এই দাড়িটা তো পয়গম্বরের আদর্শ। তো উপহাস করে বলবে, ওই পাইছো রব যে তোমাদেরকে প্রতিশ্রুতি দিছিল যে বেঈমানি করলে জাহান্নামে যাওয়া লাগবে, আগুনে ফুটতে হবে, এই প্রতিশ্রুতি কি পাইছো তোমরা? সেই ওয়াদা অনুযায়ী ওই জায়গা কি তোমরা পেয়েছো? ফাহাল ওয়াজাদতুম মা ওয়াদা রাব্বুকুম হাক্কা, তোমাদের রব তোমাদের যে প্রতিশ্রুতি দিয়েছিল যে জাহান্নাম তোমাদেরকে দেওয়া হবে যদি রবের হুকুম না মানো, হাক্কা বাস্তবে কি তোমরা তা পেয়েছো? ক্বালু নাম, জাহান্নামীরা বলবে হ্যাঁ আমরা পেয়েছি। ক্বালু নাম, হ্যাঁ আমরা পেয়েছি। রব যে প্রতিশ্রুতি দিয়েছিল যে রবকে যদি না মানি, তার অবাধ্য হয়ে চলি, তাইলে হাসরের দিনে যে জাহান্নাম দিবে এটা আমরা বারবার শুনছি, কিন্তু কোনো তোয়াক্কা করি না। আসলে তো বেঈমানদের অন্তরের ভিতরে রব মোহর মেরে দিয়েছেন, যার কারণে সত্য ধারণ করার ক্ষমতা ভুলে গেছে। আল্লাহ বলেন, খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া, এদের অন্তরের ভিতরে আল্লাহ তাআলা মোহর এঁটে দিয়েছেন। সত্য কানে শুনে কিন্তু ধারণ করে না, গ্রহণ করে না। এর একমাত্র কারণ হলো অন্তরের ভিতরে মোহর পড়ে গেছে, পর্দা পড়ে গেছে, যার কারণে সত্য আর সত্যটাকে সত্য মনে করতে চায় না। দুনিয়াটাকেই মনে করেছে যে এটাই মস্ত বড়, এখানেই সবকিছু আমার। এখন জান্নাতীরা বলবে যে রব যে তোমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছিল, ওয়াদা করেছিল যে জাহান্নাম দিবে, ওইটা কি পাইছো? হ্যাঁ পাইছি তো। ফাআযানা মুআদ্দিনুম বাইনাহুম আল্লাহনাতুল্লাহি আলাজ জালিমিন। আল্লাহ বলেন জাহান্নামীরা জান্নাতীদের প্রশ্নের জবাবে তারা বলবে হ্যাঁ আমরা পেয়ে গেছি জাহান্নাম। এই আয়াতের ব্যাখ্যা আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুস সাফফাত অন্য আয়াত দিয়া করেছেন। সেখানে আল্লাহ বলেছেন যে দুনিয়াতে একজন মুমিন, তার বন্ধু থাকবে একজন কাফের। জান্নাতি মুমিন বান্দাটা যখন জান্নাতে যাবে, জান্নাতে যাওয়ার পরে জাহান্নামীদের অবস্থা যখন তারা দেখতে পাবে, ওই মুমিন বান্দাটা তার বন্ধু কাফের বন্ধুটাকে জাহান্নামের মাঝখানে সে দেখতে পাবে। এবারে ডেকে বলবে, কিরে তুই তো আমারে ধ্বংস করেই ফেলেছিলি, তোর সাথে বন্ধুত্ব ছিল, তুই আমারে শেষ করেই ফেলেছিলি, অর্থাৎ তোর পথে আমি যদি চলতাম আমি ধ্বংস হয়ে যেতাম। আল্লাহ তাআলা আমার উপরে দয়া করেছেন, যার কারণে আমি জাহান্নামে যাই নাই, আল্লাহ আমাকে জাহান্নাম দেয় নাই, আল্লাহ আমাকে জান্নাত দিয়া দিছে। মুমিনের সাথে বেঈমানদের সাথে বন্ধুত্ব আছে না নাই? কিন্তু বন্ধুত্ব তো অতটুকু থাকবে
দুনিয়ার স্বার্থে হয়তো থাকতে পারে, কিন্তু পরকালের স্বার্থে কোন মুমিন কোন বেঈমানকে বন্ধুরূপে গ্রহণ করতে পারে না। কথা ঠিক না বেঠি? কারণ মুমিন বান্দা যদি কোন বেঈমানকে বন্ধুরূপে গ্রহণ করে, এক সময় ওর ঈমান নষ্ট হয়ে যেতে পারে, ও ওর আদর্শ গ্রহণ করবে। কোন মুসলমানের বাচ্চা যদি হিন্দুর সাথে সম্পর্ক রাখে, ও আর মুসলমান থাকবে না, এক সময় ওর সাথে চলাফেরা করতে করতে ওই হিন্দুর আদর্শ ওর ভিতরে চলে আসবে। কথা ঠিক না বেঠি? এটার বাস্তবতা দেখেন না আমাদের সমাজে বিবাহ শাদীতে যা কিছু হয়, আপনারা যা কিছু করেন, অধিকাংশ হিন্দুয়ানি প্রথা, অধিকাংশ হিন্দুয়ানি সংস্কৃতি। কথা ঠিক না বেঠি? এই গায়ে হলুদের নামে যে গজব চলে সমাজের ভিতরে, সব হিন্দুদের সংস্কৃতি, মুসলমানদের সংস্কৃতি এগুলো না। কথা ঠিক না বেঠি? এগুলো সব হিন্দুদের সংস্কৃতি। কেমনে ঢুকছে এদেশে? যখন হিন্দুদের জমিদারি, যখন হিন্দুরা এদেশে বসবাস করত, ওই সময় মুসলমান আর হিন্দুরা একেবারে গায়ে গায়ে মিল্লা মিল্লা তারা চলাফেরা করত। এজন্য হিন্দুরা ওই তাদের বিয়া শাদীতে যা কিছু করছে, মুসলমানরা মনে করছে এইটাই মনে হয় আমাদের আদর্শ। কথা ঠিক না ঠিক? কিন্তু আসলে বিবাহ শাদীতে যা কিছু মুসলমানরা এখন করে, অধিকাংশই হিন্দুদের সংস্কৃতি। ঢুকছে কেমনে? ওই যে একাত্রে থাকার কারণে। কথা ঠিক না ঠিক? এজন্য বলছি, কোন মুসলমানের বাচ্চা হিন্দুদের সাথে, অমুসলিমদের সাথে আখিরাতের বেলায় সে বন্ধুত্ব গ্রহণ করতে পারে না। কথা ঠিক না ঠিক? হয়তো দুনিয়ার স্বার্থে মনে করেন ব্যবসা করতেছেন, এখন সে মালিক হিন্দু, অথবা মালিক খ্রিস্টান, অথবা মালিক বেঈমান ইহুদি, ব্যবসার জন্য আপনি তার সাথে সম্পর্ক রাখতে পারেন, এটা কোনো ব্যাপার না, এটা রাখতে পারেন, সমস্যা নাই। কিন্তু এই বলে বন্ধুত্ব করে আপনি আপনার ঈমান বিসর্জন দিবেন, এটা তো হতে পারে না। আপনার আদর্শ জবাই করবেন, এটা তো হতে পারে না। কথা ঠিক না ঠিক? তো মুমিন বান্দা বলবে যে তোমার সাথে আমি বন্ধুত্ব রাখার কারণে আমি তো ধ্বংস হয়ে যেতামই, কিন্তু আল্লাহ তাআলার রহমতের কারণে আল্লাহ তাআলা আমাকে বাঁচায় দিয়েছেন। আল্লাহ তাআলার উসিলায়, আল্লাহ তাআলার রহমতের উসিলায় আমি জান্নাত পেয়ে গেছি। আল্লাহর রাসূল বদরের যুদ্ধে প্রায় বেঈমান নিহত হয়েছে 70 জন, বন্দী হয়েছে 70 জন। 70 জন নিহত যারা হয়েছে বেঈমান, এই বেঈমানদের মধ্যে আবু জাহেল ছিল, উতবা, সাইবা, মুগিরা, রবিয়া, বড় বড় লিডার গুলা সব সাহাবায়ে কেরাম হত্যা করে দিয়েছেন। এদের সব লাশগুলোকে একত্র করে সাহাবায়ে কেরাম ওই বদরের প্রান্তরে একটা কূপ ছিল, কূপের ভিতরে সবগুলো লাশগুলা ফালায় দিছে। সব লাশগুলোকে ওই কুয়ার ভিতরে যখন ফালায় দিছে, কুয়ার পাশে পয়গম্বর দাঁড়াইয়া এরপরে আয়াত তেলাওয়াত শুরু করে দিলেন। আল্লাহ রাসূল বললেন, এই আবু জাহেল, এই উতবা, এই সাইবা, এই মুগিরা, এই বেঈমানের গোষ্ঠীরা, আমাদের রব আমাদের সাথে যে প্রতিশ্রুতি, যে ওয়াদা করেছিলেন, এটা তো আমরা পেয়ে গেছি। তোরা পেয়েছো? তোদের রব যেই ওয়াদা করেছিল, যেই প্রতিশ্রুতি তোদেরকে দিয়েছিল, এটা কি তোরা পেয়েছো? আল্লাহ রাসূল এইভাবে ডেকে ডেকে কথা বলতেছেন। হযরত ওমর পাশের থেকে আওয়াজ দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কাদেরকে সম্বোধন করে কথা বলেন? ওদের তো একটারও জান নাই, ওরা তো মৃত্যু, ওরা তো লাশ। আপনি লাশের সাথে কিভাবে কথা বলেন? ওরা তো শুনতে পায় না। আল্লাহর রাসূল বলেন, তোমাদের থেকে তারা কম শুনে না। সুবহানাল্লাহ বলেন। তোমাদের থেকে তারা কম শুনতে পায় না। এই হাদিস থেকে বোঝা যায় যে মানুষ মারা যাওয়ার পরেও আমাদের কথাবার্তা তারা শুনতে পায়। একটা মানুষ যখন মারা যায়, তার আত্মীয় স্বজনরা চতুর্পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করে, বসে বসে কান্না করে, আফসোস করে, কত স্মৃতিচারণ করে, সব কথাগুলোই শুনতে পায়। আল্লাহর রাসূল ওই হাদিস বর্ণনা করতে, ওই কথা বলতে গিয়ে শেষে বলেছেন, এই ওমর, তোমাদের থেকেও তারা কম শুনতে পায় না, কিন্তু জবাব দেওয়ার ক্ষমতা তাদের নাই। চেতাচেতি তো কম করস নাই, এখন লাফাস না, কথা বল,
রাসূল ঠাট্টা করে বলতেছে, পাইছো? রব যেই ওয়াদা দিয়েছে সেই ওয়াদা অনুযায়ী পেয়েছো? জাহান্নাম পাইছো? ওমর কয়া, রাসূল আপনি কাদের সাথে কথা কন, এত সব মরা। আল্লাহ রাসূল কয়, তোমাদের থেকে কম শুনে না, সব শুনতেছে, কিন্তু আল্লাহ তাআলা হায়াত নিয়ে নিছেন, জীবন দিয়ে নিছেন, জবাব কেমনে দিবে এই ক্ষমতা তো তাদের নাই। কথা ঠিক না? ঠিক, ক্ষমতা তো নাই। আল্লাহ তাআলা বলেন, ফাযযানা মুয়াজ্জিনুম বাইনাহুম লা'নাতুল্লাহি আলাজ জালিমিন। একজন আহ্বানকারী তাদের মাঝে আহ্বান করে বলবে, লা'নাতুল্লাহি আলাজ জালিমিন, জালেমদের উপরে আল্লাহর অভিশাপ। কাদের উপরে ভাই? জালেমদের উপরে আল্লাহর অভিশাপ। আল্লাহ বলেন, লা'নাতুল্লাহি আলাজ জালিমিন, জালেমদের উপরে আল্লাহর অভিশাপ। এজন্য সাবধান বন্ধুরা আমার, দুনিয়াতে আজ আছি কাল নাই। এ দুনিয়াটা হলো আসা যাওয়ার দুনিয়া। কথা ঠিক না ভাই? ঠিক। এ দুনিয়াটা হলো আসা যাওয়ার দুনিয়া। আসার সিরিয়াল আছে, কিন্তু দুনিয়া থেকে যাওয়ার কোনো সিরিয়াল নাই। আছে নাকি? আসার সিরিয়াল আছে, আগে দাদা আসে, বাবা আসে, তারপরে ছেলে আসে, নাতি আসে, সিরিয়াল টু সিরিয়াল, কিন্তু যাওয়ার কোনো সিরিয়াল নাই। যেহেতু দুনিয়াটা হলো আসা এবং যাওয়ার স্থান, সুতরাং এখানে যতদিন আমরা বেঁচে থাকবো আল্লাহ তাআলাকে হাজির নাজির জেনে একথা প্রতিজ্ঞাবদ্ধ হব যে কখনো আমার দ্বারা যাতে জুলুম না হয়। কারণ জুলুম হলেই রবের লানত আমার উপরে পতিত হবে, রবের পক্ষ থেকে অভিশাপ আমার উপরে পতিত হবে। যদি ইমামের উপরে কোনো মুসল্লি জুলুম অত্যাচার করে, তাহলে ইমামের উপরে জুলুম অত্যাচার করার কারণে এই তার উপরে আল্লাহ তাআলার পক্ষ থেকে অভিশাপ নাজিল হবে। অভিশাপ, সে অভিশাপ নিয়ে ঘোরাফেরা করবে। এজন্য সাবধান, আমার আচরণে, আমার কথাবার্তায়, আমার চাল চলনে যাতে কোনো মুসলমান ভাই, কোনো বিধর্মীও যাতে আমার দ্বারা কষ্ট না পায়। কথা ঠিক না? ঠিক। তাহলে যদি কষ্ট পায় তাহলে তার উপরে জুলুম হয়ে যাবে, আল্লাহ তাআলার পক্ষ থেকে আমার উপরে অভিশাপ আসবে। এবারে আসেন, সবচেয়ে বড় জালেমকে পৃথিবীতে, হ্যাঁ, হিন্দুদের পূজায় গিয়া মুসলমান আর হিন্দুরা ভাই ভাই স্লোগান দেয় না? কথা বলেন না কেন? সবচেয়ে বড় জালেম কারা? আল্লাহ তাআলা বলেন, আল্লাহ বলেন, আল্লাযীনা ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহি ওয়া ইয়াবগুনাহা ইওয়াজা ওয়া হুম বিল আখিরাতি কাফিরুন। এই জালেম কারা? জালেম হলো তারা আল্লাযীনা ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ, যারা আল্লাহ তাআলার পথে বাধা দানকারী, যারা আল্লাহ তাআলার পথে যারা বাধা দেয়, বাধা সৃষ্টি করে, প্রতিবন্ধকতা সৃষ্টি করে, এরা হচ্ছে সবচেয়ে বড় জালেম। বলবেন কিভাবে? ইসলাম থেকে যারা সরায়া মাইনাস করে, ইসলাম ধর্ম থেকে মাইনাস করে, যারা নিজেদেরকে নিজেদের স্বার্থ হাসিল করার জন্য নিজেদের দলে যোগ দেওয়ায় লোক টানে, নিজেদের দলভুক্ত করে। ইসলাম দরকার নাই, পাবলিকের সামনে, জনগণের সামনে ইসলামের লেবাস লাগাবা, টুপি মাথায় দিবা, নির্বাচন আসছে, টুপি মাথায় দিবা, দাড়িটা লম্বা করবা, ইসলামের কথা বলবা, জনগণদেরকে ধোঁকা দিয়া দিয়া। কারণ বাংলাদেশের অধিকাংশ জনগণই হচ্ছে মুসলমান, আর অধিকাংশ মানুষই ইসলাম প্রিয়, ধর্ম প্রিয়। কথা ঠিক না? ঠিক। সুতরাং ইসলামের লেভেল লাগাইয়া তারপরে নিজেদের দলে আনতে হবে। যখন নিজেদের দলে আসবে তারপরে ইসলামের আর দরকার নাই আমাদের। নাউজুবিল্লাহ বলেন, ইসলামের আর দরকার নাই, এরপরে নিজেদের মতো করে সবকিছু আমরা করব। এই প্ল্যান আর প্রোগ্রাম নিয়ে যারা আগাইতেছে তারাই হচ্ছে এদেশের সবচেয়ে বড় ধর্ম ব্যবসায়ী। কথা ঠিক না? ঠিক। এরা ধর্মটাকে পুঁজি বানাইয়া মুসলমানদেরকে ধোঁকা দিয়া এরপরে তারা ক্ষমতায় যাওয়ার
প্ল্যান করতেছে, চেষ্টা করতেছে, এরপরে ক্ষমতায় যাওয়ার পরে এই জনগণদের উপরেই জুলুম অত্যাচার করে। কথা ঠিক না বেঠি? এই জনগণদের কি, এই জনগণের উপরেই তারা জুলুম অত্যাচার করে। আল্লাহ বলেন যে যারা আল্লাহর পথ থেকে মানুষদেরকে দূরে সরায় নেয়, বিপদগামী করে, ভিন্ন লাইনে নিয়ে নেয়, বামপন্থী রামপন্থী যারা আছে এরা বলে না ইসলাম এদেশে শান্তি দিতে পারে না, আমাদের দলে আসো না। শয়তানরা, শয়তানের চেলা চামুন্ডা যারা আছে এরা ডাকে, এই আমার দলে আসো না, আমার দলে আসলে তো চেয়ার পাবা, আমার দলে আসলে তো ক্ষমতায় বসতে পারবা, আমার দলে আসলে তো বড় বড় বোতল খাইতে পারবা, সবকিছু করতে পারবা, আমার দলে আসো। এই জন্য আমাদের চলার পথে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এই সরল সঠিক পথে চলার পথে, এই সরল সঠিক পথে চলার ক্ষেত্রে চতুর্পাশে আমাদের শয়তান বসা আছে। এই শয়তান হলো দুই ধরনের, এক ধরনের হলো মানুষরূপী শয়তান, আর এক ধরনের হলো ইবলিস শয়তান। কথা ঠিক না বেঠিক? এই মানুষ শয়তান কিন্তু ইবলিস শয়তানের থেকেও ভয়ঙ্কর। কথা ঠিক না বেঠিক? বলবেন কেমনে? ইবলিস শয়তান আপনারা আজও পর্যন্ত দেখতে পেয়েছেন? কথা বলেন। কিন্তু মানুষ শয়তান আমরা দেখি না। যারাই আপনার নামাজে বাধা দিব, যারাই সৎ পথে বাধা দিব, বুঝতে হবে এ হলো মানুষ শয়তান। কথা ঠিক না বেঠিক? এ হলো মানুষ শয়তান। এই আমাকে সরল পথ থেকে বিপদগামী করার জন্য তার দলে ডাকে, তার দলে ডাকে। এজন্য আল্লাহ তাআলা মেধা মানুষকে দিয়েছেন, কোন হায়াওয়ানকে দেয় নাই। আপনি আপনার মেধা দিয়ে চিন্তা করবেন কোন পথে চললে আমি জান্নাত পর্যন্ত পৌঁছাতে পারবো। বুঝতে হবে, মনে রাখতে হবে, সরল সঠিক পথ যেটা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, যে পথ, ওই পথে কিন্তু কাঁটা বিছানো আছে। ওই পথে শয়তানরা, শয়তানের চেলা চামুন্ডারা ওট পেতে বসে আছে আমার ঈমানকে নষ্ট করার জন্য। কথা ঠিক না বেঠি? এজন্য ক্ষমতার মসনদে বসার জন্য ঈমান বিসর্জন মুসলমান দিতে পারে না। কথা ঠিক না বেঠি? তাহলে সবচেয়ে বড় জালেমকে যে দিনের পথ থেকে ভিন্ন লাইনে নেওয়ার জন্য ডাকতে থাকে, এরাই হলো জালেম, এরাই হলো জালেম। আল্লাহ বলেন আল্লাযীনা ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ। এরপরে কি করে? ওয়ায়াবগুনাহা ইওয়াজা। তারা বক্রতা চায়, তারা বাধা সৃষ্টি করে আল্লাহর পথে, বক্রতা। বলে ইসলাম যদি এই দেশে ক্ষমতায় আসে তাহলে মানুষদেরকে শান্তি দিতে পারবে না। এই দেশ তো আফগানিস্তান বানায়, এই তালেবানদের রাষ্ট্র তো এই দেশে আনা যাবে না, কারণ ইসলাম যদি ক্ষমতায় আসে নারীদেরকে সব ঘরের মধ্যে আবদ্ধ করে রাখা হবে। এই স্লোগান, উল্টা স্লোগান শিখায় যে এই দেশে যদি ইসলাম আসে, কোরআন যদি এই দেশের ক্ষমতায় আসে, তাহলে মনে রাখো মুসলমানের নারীরা তোমাদেরকে কিন্তু ঘর থেকে বের করতে দিবে না এই মোল্লারা। এইভাবে উল্টা পাল্টা কথা বলে বলে মুসলমানদেরকে বিপদগামী করতেছে। কথা ঠিক না বেঠিক? অথচ আমরা দেখতে পাই সেই ওমরের শাসন কোরআনের শাসন, আবু বকরের শাসন তো কোরআনের শাসন, ওসমানের শাসন তো কোরআনের শাসন। সেই কোরআনের শাসনে কিন্তু নারীরা স্বাধীনতা ছিল কি ছিল না? নারীদের স্বাধীনতা ছিল কি ছিল না? তারা কি চিকিৎসার জন্য বেরিয়ে যায় নাই? তাদের সমস্যার জন্য তারা কি ঘর থেকে বের হতে পারে নাই? সুতরাং এই সমস্ত উল্টা পাল্টা কথা বলে আমাদের মুসলমানদের সরল মনা মা বোনদেরকে বিভ্রান্ত করতেছে। কথা ঠিক না বেঠিক? এজন্য বিভ্রান্ত হওয়া যাবে না। ইসলাম ক্ষমতায় গেলে, ইসলাম গেলে ক্ষমতায় একজন সুইপার যে অধিকার পাবে, একজন নেতাও সেই অধিকার পাবে। কথা ঠিক না বেঠিক? কিন্তু আমাদেরকে ভুল মেসেজ দেওয়া হচ্ছে, ভুল মেসেজ দেওয়া হচ্ছে। এরাই হচ্ছে শয়তান, এরাই হচ্ছে জালেম। কথা ঠিক না বেঠিক? এ কথা কি আমার না কোরআনের? এ কথা কোরআনের। যারাই সরল পথ থেকে ইমানদারদেরকে লাঞ্ছিত করে ভিন্ন লাইনে নিজের দলভুক্ত করে ক্ষমতায় যাওয়ার যারা প্রয়াস করবে, এরাই হচ্ছে পৃথিবীর জালেম। কথা ঠিক না বেঠিক? আল্লাহ বলেছেন, আমি বলি নাই, আল্লাহ বলেছেন। এরপরে কি? অহুম বিল আখিরাতি কাফিরুন। এরা আখিরাতে অবিশ্বাসী। আর খোদার কসম করে বলি, যারা এক আল্লাহকে বিশ্বাস করে নিয়েছে, যারা আখিরাতকে বিশ্বাস করে নিয়েছে, এমন মুসলমান মন্দিরে গিয়ে হিন্দু মুসলমান ভাই ভাই এই স্লোগান দিতে পারে না। কথা ঠিক না বেঠিক? এই স্লোগান মুসলমান দিতে পারে না। কোন মুসলমান, যেই মুসলমান আখিরাত বিশ্বাস করে, হাসরের দিবস বিশ্বাস করে, এই মুসলমান হিন্দুদের পূজাকে শুভেচ্ছা জানাতে পারে না। কথা ঠিক না বেঠিক? কোন মুসলমানের বাচ্চা
হিন্দুদের পূজা এটা রোজার মতন, এমন অবাঞ্ছিত কথা কোন মুসলমান বলতে পারে না। বলবেন যারা বলেছে তাদের ইমানের যে কি হালাত এটা আল্লাহই ভালো জানে। এটা ফতোয়া আপনারা দিয়ে দিয়েন, কারণ আমাদেরকে এই সমস্ত কথাগুলা বলার কারণে আমাদেরকে আজকের বলা হচ্ছে আমরা বলে ফতোয়াবাজি করি। এদেশে একমাত্র এই বাংলার জমিনে কওমি উলামায়ে কেরাম যদি কোরআন ভালোভাবে ধারক বাহক হিসাবে এই দেশে কোরআন যদি তারা প্রতিষ্ঠা করার চেষ্টা না করতো, যদি কওমি মাদ্রাসা এদেশে প্রতিষ্ঠা না হতো, তাহলে সাধারণ মানুষ আপনারা ইসলাম, সঠিক ইসলামটা পাইতেন না। ইসলামের ভিতরে এত ভেজাল ঢুকাচ্ছে বেঈমান আর অমুসলিম আর মুনাফিক মার্কা মুসলমানরা, যে সঠিক ইসলাম কোনটা এবং সঠিক বেঠিক কোনটা এটা নির্ণয় করা সাধারণ মানুষের কাছেও কঠিন হয়ে যেত। কথা ঠিক না হয়েছে? এজন্যই আজকের আমাদের টুপিওয়ালারে আমাদেরকে ফতুয়াবাজ বলতেছে। ফতুয়াবাজি করি, চার দেয়ালে পড়াশোনা করে আমরা বলে ফতুয়াবাজি করি, আর বলে কি মসজিদ আর মাদ্রাসা পাইলেই বলে আমরা নাকি খুশি। তুচ্ছটা শুধু আমাদেরকে করা হয় নাই, তুচ্ছটা আমাদেরকে করা হয় নাই, মসজিদ মাদ্রাসা পর্যন্ত তুচ্ছ তাচ্ছিল্য করা হয়েছে। আর এরাই হচ্ছে বাংলাদেশের প্রমোশনাল বক্তা, এরা ইসলামিক বক্তা, ইসলামের কথা বলে, মানুষ এদের কথাগুলো শুনতেছে। মনে রাখতে হবে, এদেশে নির্লস ভাবে কওমি উলামায়ে কেরামই মানুষদেরকে সুন্দরভাবে কোরআন শিখাচ্ছে। কথা ঠিক না ঠিক? আজকের কোরআনের সঠিক এবং কোরআনের শুদ্ধ তেলাওয়াতটা একমাত্র কওমি উলামায়ে কেরামই দিয়ে যাচ্ছে। আর আল্লাহ নিজেও বলেছেন, একজন নবী যখন দুনিয়াতে আসবে তার প্রধান কাজই হচ্ছে, প্রথম কর্মসূচি হচ্ছে যে কোরআন তেলাওয়াত করা। কোরআন তেলাওয়াত করবে আর মানুষদেরকে কোরআন শিখাবে, এটা তার 1 নম্বর কর্মসূচি। এরকম 4-5টা কর্মসূচি দিয়ে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়েছে। মনে রাখতে হবে, ইসলাম বিজয় খালি ক্ষমতায় গেলেই হবে না, তবে ক্ষমতাও দরকার আছে। ইসলামের ব্যানারে ক্ষমতায় যেতে হবে। ভিন্ন লাইনে গণতন্ত্রের প্রক্রিয়ায় যদি আপনি ক্ষমতায় গিয়া ইসলাম প্রতিষ্ঠা করতে চান, এটা কোশ্চিন কালে হবে না। আপনার যাইতে হবে ইসলামের লাইনে ক্ষমতায় যেতে হবে। ইসলাম বাদ দিয়া আপনি ভিন্ন লাইনে, ভিন্ন পদ্ধতিতে আপনি যদি ক্ষমতায় যাওয়ার চেষ্টা করেন, ক্ষমতায় হয়তো যেতে পারবেন, চেয়ারও হয়তো পেয়ে যাবেন, কিন্তু ইসলাম প্রতিষ্ঠা আপনার দ্বারা হবে না। কথা ঠিক না ঠিক? একটা কথা মনে রাখতে হবে, আল্লাহ রসুলের উপরে আপনারা কথাও জানেন, রসুলের উপরে যখন কোরআন অবতীর্ণ হয়েছে তখন আগে রসুল মানছেন, তারপরে তার ঘরে তার বিবি খাদিজাকে ইসলামের দাওয়াত দিয়েছেন। ইসলাম তিনি গ্রহণ করার পরে এরপরে বাহিরে তিনি দাওয়াত দিয়েছেন। কথা ঠিক না ঠিক? তাহলে আপনার ভিতরে যদি পুঙ্খানুভাবে রসুলের আদর্শ না আসে, আপনার দলের ভিতরে যদি পুঙ্খানুভাবে ইসলামের আদর্শ না আসে, এই দল গিয়া ইসলাম প্রতিষ্ঠা করবে এটা স্বপ্নই ভাবা যায়, বাস্তবে এটা ভাবা যায় না। কথা ঠিক না ঠিক? আগে তো ভিতরে ইসলাম আনতে হবে, আমার ভিতরে পরিপূর্ণ আনতে হবে, আমার ঘরে আনতে হবে, এরপরে বাইরে আনতে হবে, সমাজে আনতে হবে, এরপরে রাষ্ট্রের ভিতরে চেষ্টা করতে হবে। কথা ঠিক না ঠিক? এখন আমার ভিতরে ইসলাম নাই, আমার ফ্যামিলিতে ইসলাম নাই, আমি যেই দল করি সেই দলের নামে ইসলাম আছে, কামে নাই, তাইলে এই দল ক্ষমতায় গেলে এরা ক্ষমতায় চষতে পারবে, ইসলামের কোনো ফায়দা হবে না। কথা ঠিক না ঠিক? সম্মানিত হাজিরিন, কথা লম্বা হয়ে যাইতেছে। তাইলে জান্নাতীরা জাহান্নামীদেরকে লক্ষ্য করে যে কথাগুলো বলবে, এরপরে আলো বলবেন। আল্লাহ তাআলা বলেন, ও বাইনাহুমা হিজাব, ও বাইনাহুমা হিজাব, জান্নাত এবং জাহান্নামের মাঝখানে আল্লাহ তাআলা একটা পর্দা রাখবেন, পর্দা, যেটাকে বলা হয় আরফ। আমি আজকের বয়ানের শুরুতেও বলেছি যে আরফ মানে হচ্ছে একটা দেয়াল, দরজা বিশিষ্ট একটা দেয়াল। ওই দেয়ালটা আল্লাহ তাআলা স্থাপন করবেন। এরপরে আল্লাহ বলেন, ওয়া আলাল আরাফি রিজালুন ইয়ারিফুনা কুল্লাম বিসিমাহুম, ওই আরফের ভিতরে কিছু লোক থাকবে, ইয়ারিফুনা কুল্লাম বিসিমাহুম, পরস্পরে চিনবে। ওয়া নাদাউ আসহাবাল জান্নাতি আন সালামুন আলাইকুম, এরা জান্নাতীদেরকে ডেকে বলবে, আরববাসীরা জান্নাতীদেরকেও দেখতে পাবে, জাহান্নামীদেরকেও দেখতে পাবে। এবারে আসেন বন্ধুরা আমার, আরববাসীরা কেমন, তাদের গুণাগুণ কি? পয়গম্বর বলেন, যারা আরফের ভিতরে অবস্থান করবে এদের নেক এবং সওয়াব উভয়টাই সমান সমান হবে।
সওয়াবের কারণে, সওয়াবের কমতির কারণে তারা জান্নাতে ঢুকতে পারবে না। আবার বদ আমল বেশি না থাকার কারণে, সমান সমান হওয়ার কারণে জাহান্নামেও তারা যাবে না। আল্লাহ তাআলা এদেরকে আরাফ নামক জায়গায় রেখে দিবেন। ওখানে থেকে তারা জান্নাতীদেরকে ডেকে বলবেন, আন সালামুন আলাইকুম, তোমাদের উপরে রবের পক্ষ থেকে শান্তি বর্ষিত হোক। লাম ইয়াদখুলুহা ওয়া হুম ইয়াতমাউন, যদিও তারা জান্নাতে প্রবেশ করেনি বটে, কিন্তু জান্নাতে প্রবেশ করতে তারা আগ্রহী হবে, মনে চাইবে আরববাসীদের জান্নাতে ঢুকতে, কিন্তু নেক আর সওয়াব সমান সমান হওয়ার কারণে তারা জান্নাতে ঢুকতে পারবে না, ওখানে অবস্থান করবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইদা সুরিফাত আবসারুহুম তিলকা আসহাবিন নার, আল্লাহ রাব্বুল আলামিন আরববাসীদের দৃষ্টিকে জাহান্নামীদের দিকে ফিরিয়ে দিবেন। জাহান্নামের অধিবাসীদের দিকে আরববাসীদের দৃষ্টি ফিরিয়ে দিবেন, ফিরিয়ে দেওয়া হবে। ক্বালু রাব্বানা লা তাজআলনা মাআল কওমিজ জালিমিন, জাহান্নামীদের অবস্থা আরববাসীরা দেখি রবের কুদরতি কদমে সিজদায় পড়ে ডেকে বলবে, রব্বানা, হে আমাদের রব, লা তাজআলনা মাল কওমিজ জালিমিন, এ বন্ধুরা আমার, যারা জাহান্নামে যাবে, মুমিন হোক বেঈমান হোক উভয় জালেম, সবচাইতে বড় জালেম তো ওই ব্যক্তি যে রবের অবাধ্য হয়ে চলেছে, নেক আমল করে নাই, আল্লাহর বিধান পালন করে নাই, নিজের জীবনের উপরে অবিচার করেছে। এজন্য আরববাসীরা বলবে, রব্বানা লা তাজআলনা, হে আমাদের রব, আমাদেরকে বানাবেন না মাল কওমিজ জালিমিন, জালেম সম্প্রদায়ের সঙ্গী আমাদেরকে বানাবেন না। ও আমাদের রব, আপনি জাহান্নামে আমাদেরকে নিক্ষেপ করে বেঈমানদের সঙ্গে সঙ্গী আমাদেরকে বানাবেন না। রব্বানা লা তাজআলনা মাল কওমিজ জালিমিন, দোয়া শিক্ষা দিয়েছেন। আরববাসীরা বলবেন, আল্লাহ এই জালেমদের সাথে আমাদেরকে জাহান্নামে আপনি পাঠায়া দিয়েন না, এদের সঙ্গী বানায়েন না, এরা তো জালেম জুলুম করার কারণেই আজকে নিজেদের উপরে জুলুম করেছে, নিজের সন্তান, নিজের স্ত্রী, নিজের প্রতিবেশী, নিজের অধীনস্থদের উপরে জুলুম করেছে, আজকে এরা জাহান্নামে গেছে, এদের সঙ্গী আমাদেরকে বানাবেন। এরপরে ওয়ানাদা আসহাবুল আরাফ রিজালান ইয়ারিফুনাহুম বিসীমাহুম ক্বালু মা কুনা আনকুম জামহুকুম ওয়া মা কুনতুম তাস্তাকবিরুন, আরববাসীরা তাদেরকে চিনতে পারবে জাহান্নামীদেরকে, চিনে তারা ডেকে ডেকে তাদেরকে বলবে, ক্বালু মা কুনা আনকুম জামহুকুম ওয়া মা কুনতুম তাস্তাকবিরুন, এই জাহান্নামীরা, তোমাদের জনবল, তোমাদের ধনবল, তোমাদের অর্থ সম্পদ, তোমাদের ক্ষমতা, তোমাদের পাওয়ারফুল যে ক্ষমতা তোমাদের মস্তক, আজকের তোমাদের কোনো কাজে আসে নাই। মা আগুনাকুম, কোনো কাজে আসে নাই, তাই না? কাজে আসে নাই, কোনো কাজে আসে নাই। তোমাদের তো দল ছিল, পাওয়ার ছিল, সাবধানে কথা কবি, সাবধানে কথা কবি, আমি কিন্তু অমুক দলের লোক, আছে না নাই? পাওয়ার থেকেই ছিলে, ওই পাওয়ার কি আছে? কয় না, জাহান্নামের আগুনে কলিজাটা পুড়ে ছারখার করে দিয়েছে, নাই কোনো জনবল নাই, ওই ক্ষমতা আর নাই,
নাই, ওই পাওয়ারও আজকে নাই, সব বিলুপ্ত হয়ে গেছে, নাই কোনো পাওয়ার নাই। কলু মা কুনাকুম জামুকুম, জনবল আছে, জনবল আছে, পাওয়ার আছে, কয় না না, কয় আরো যে অহংকারী করেছিলে আছে, অহংকারী করে মানুষের উপরে নির্মম ভাবে জুলুম অত্যাচার করে ওই পরাকাষ্ঠীর ভিতরে ঢুকাইয়া মানুষগুলোকে হত্যা করেছিলি, অহংকারী করেছিলি, দাম্ভিকতা দেখাইছিলি, জমিনের উপরে তোর কদম পড়ে নাই, মনে আসেনি, কোনো কাজে আসছেনি, কয় না না। এরপরে আরো বলবে আহা উলাইল্লাযিনা আকসামতুম লা ইয়ানালুহুমুল্লাহু বিরহমা। এই আলেমদেরকে জেলখানায় নিয়া পাপিষ্ঠরা বলে, এ তোর আল্লাহরে ডাক, তোর আল্লাহরে ডাক, আমাদের ক্ষমতার পাওয়ার থেকে আজকের তোকে বাঁচাইবে কে? বাঁচাইবে? তোর আল্লাহরে ডাক, আল্লাহরে ডাক, আল্লাহরে ডাক। আরববাসীরা তখন জাহান্নামীদেরকে বলবে, তোরা না শপথ করে বলেছিলি আহা উলাইল্লাযিনা আকসামতুম লা ইয়ানালুহুমুল্লাহ, আল্লাহর রহমত তোরা পাবি না। এই মুমিনেরা তোরা আল্লাহরে ডাকতে থাক, আল্লাহর রহমত তোরা পাবি না। মুমিনেরা তখন জান্নাত থেকে জাহান্নামীদেরকে দেখে দেখে হাসতে থাকবে আর বলবে, তোরা না এমন কৌতুক আমাদের সাথে করেছিলি, এমন ঠাট্টা বিদ্রুপ করেছিলি, মনে আছে? এই মনে আছে ঠাট্টা যে করেছিলি? আল্লাহ বলে আমাদেরকে দেখবে না, আল্লাহ বলে রহমত করবে না আমাদেরকে, দেখোস না এখন আল্লাহ আমাদেরকে কই রাখছে, আর তোরা পাপিষ্ঠ ছিলি, অত্যাচার করেছিলি আমাদের উপরে, এখন দেখ তোদের শাস্তি কোথায় চলতেছে। আর একটু চলবে, চলবে আর 5 মিনিট শুনেন। এরপরে আল্লাহ বলবেন আরববাসীদেরকে, লা খাউফুন আলাইকুম ওয়া লা আনতুম তাহজানুন উদখুলুল জান্নাতা। আল্লাহ আরববাসীদেরকে, ওদের তো নেক আর সওয়াব সমান সমান, জান্নাতেও যায় নাই, জাহান্নামেও যায় নাই, মাঝ বরাবর আছে আরব নামক জায়গায়। আল্লাহ বলবেন উদখুলুল জান্নাহ, ও আরববাসীরা যা জান্নাতে ঢোক। এরপরে আল্লাহ ঘোষণা দিয়া দিবেন, না খাউফুন আলাইকুম ওয়া লা আনতুম তাহজানুন, হায়রে তোরা জান্নাতে যা, আর তোদের কোনো ভয় নাই, কোনো পেরেশানি নাই, কোনো চিন্তা নাই। মুমিনরা যেদিন জান্নাতে যাবে ওই দিনই তারা পেরেশানি মুক্ত হবে, ঠিক না? ঠিক। মুমিনের পেরেশানি এই দুনিয়ার জন্ম থেকে শুরু, কবরে গেল তাদের পেরেশানি, হাসরে গেল পেরেশানি, পুলসিরাত পার হওয়ার সময় পেরেশানি। যেদিন জান্নাতে মুমিনের কদম পড়বে ওই দিন মুমিনরা পেরেশানি মুক্ত হয়ে যাবে, কথা ঠিক না? ঠিক। আমরা মনে করি মুসিবত একটা আছে, এটা গেলে গাই মনে হয় বাঁচে গেলাম, আরে না, মুমিনের সারা জিন্দেগিটাই মুসিবত, কথা ঠিক না? ঠিক। মুমিনের সারা জীবনটাই মুসিবত, কবরে বড় বড় মুসিবত, হাসরের ময়দানে মুসিবত, পুলসিরাতে গেল মুসিবত, পুলসিরাতের পুল যখন পার হবে প্রত্যেকটা মানুষ মুসিবতের মধ্যে থাকবে। পুলসিরাতের পর পার দেওয়ার পরে যখন মুমিনের কদমটা জান্নাতের মধ্যে পড়বে তখন হয়ে যাবে মুমিন চিন্তা মুক্ত, সুবহানাল্লাহ। আল্লাহ বলেন কোনো চিন্তা নাই, এখন এখন জায়গা মতন পৌঁছায় গেছো, আর কোনো টেনশন নাই, এখন আর হামলা মামলা আসবে না, কথা ঠিক না? ঠিক। এরপরে এতক্ষণ তো টিটকারি হইছে, উপহাস হইছে জাহান্নামীদেরকে নিয়ে, এবারে জাহান্নামীরা ডাকবে, জাহান্নামীরা ডেকে বলবে, ওয়ানাদা আসহাবুন নার ইয়া আসহাবাল জান্নাহ, এ জান্নাতীরা আন্না ফিদু আলাইনা মিনাল মা, ও জান্নাতীরা রে, জাহান্নামের মধ্যে থেকে থেকে কলিজাটা আগুনে পুরি কয়লা হয়ে গেছে, মনে হয় জীবনটা বের হয়ে যাবে, কিন্তু না না, আয়াতের তাফসিরে এসেছে বাবা সন্তানকে চিনবে, সন্তান জান্নাতি ঈমান আনার কারণে, বাবা বেঈমান থাকার কারণে জাহান্নামে। যেমন ইব্রাহিম নবী হওয়ার কারণে, ঈমান থাকার কারণে জান্নাতে যাবে, আর তার বাবা আজর বেঈমান হওয়ার কারণে, ওই নমরুদের চামচা হওয়ার কারণে জাহান্নামে যাবে। আয়াতের ব্যাখ্যা এসেছে বাবা সন্তানকে জান্নাতে দেখে সন্তানকে ডাক দিবে, ভাই ঈমান আনার কারণে জান্নাতে থাকবে, আর এক ভাই বেঈমান হওয়ার কারণে জাহান্নামে থাকবে। ওই
এই জাহান্নাম থেকে ডেকে ডেকে বলবে ভাই, বাবা সন্তানকে ডেকে বলবে, এরে সন্তান, জীবনটা শেষ করে দিয়েছিলাম, আজকের কলিজাটা পুরি ছাই হয়ে গেছে, মনে হয় জীবনটা বের হয়ে যাবে, কিন্তু আল্লাহর হুকুমের কারণে জীবনটা বের হচ্ছে না, একটু জান্নাত থেকে পানি আমাদেরকে দাও, আল্লাহ ফিদু আলাইনা মিনাল মা, একটু শরবত দাও, একটু খাবার দাও না। এরপরে আল্লাহ বলেন আও মিম্মা রাযাকাকুমুল্লাহ, জাহান্নামীরা জান্নাতীদেরকে বলবে তোমাদেরকে যে রিজিক দেওয়া হয়েছে ওই রিজিক থেকে কিছু দাও, কিছু খাবার দাও, কিছু ফল দাও। ওই দিন জান্নাতীরা যেই জবাবটা দিবে, বাবার চাওয়ার জবাবে সন্তান যেই জবাবটা দিবে, ভাই ভাইয়ের কাছে পানি আর ফল চাওয়ার কারণে জান্নাতি ভাই যেই জবাবটা দিবে, আল্লাহ অগ্রিম সেই জবাবটা জানা দিছেন। জান্নাতীরা ওই দিন থেকে বলবে ক্বালু ইন্নাল্লাহা হারামাহুমা আলাল কাফিরিন। দুনিয়াতে তুমি আমার বাবা হতে পারো, দুনিয়াতে আমার ভাই হতে পারো, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কাফেরদের উপরে পানি, জান্নাতের পানি, জান্নাতের ফল ফ্রুট সব নাজ নিয়ামত কাফেরদের উপরে আল্লাহ হারাম করে দিয়েছে। ওই দিন চিরকালের জন্য জান্নাতের গেট, জান্নাতের দরজা জাহান্নামীদের জন্য বন্ধ হয়ে যাবে, আর পশ্চিম কালো জান্নাতের গেটটা বেঈমানদের জন্য আর খুলবে না। সুতরাং শুকর আদায় করেন যে আল্লাহ এখনো ইমানের হালতে এখনো রাখছে, এজন্য শুকর আদায় করেন। এই ইমান নিয়ে যদি কবরে যেতে চান, হিন্দুদের সাথে তাল মিলাইয়েন না, রাম আর বামদের সাথে তাল মিলাইয়েন না, তাল মিলাইয়া ক্ষমতায় যাবার লড়ে ইমান তার বিসর্জন দিয়েন না রে ভাই, দিয়েন না। এতে আপনার কি হবে, হয়তো সাময়িক 5 বছর 10 বছরের জন্য আপনি ক্ষমতা চুষতে পারবেন, কিন্তু নিজের চিরদিনের জন্য ইমানটারে খুয়াইলেন। কথা ঠিক না ভাই? ঠিক। চিরদিনের জন্য ইমানটারে খুয়াইয়া জাহান্নামী হয়ে না রে ভাই। আল্লাহ বলবেন তোদের জন্য চিরকালের জন্য এই জান্নাতের গেট বন্ধ হয়ে গেল, আর খোলা হবে না। এরপরে যে কথা আল্লাহ বলবেন ওটা শুনলে কলিজা ফেটে যাবে, ওটা শুনলে কলিজার মধ্যে আত্মনাদ আসবে। আল্লাহ বলবেন যে আজকে তোদেরকে আমি ভুলে গেলাম, যা আজকের আমি ভুলে গেলাম। বলবেন আল্লাহ তো ভুলার গুণ তো আল্লাহর ভিতরে নাই, আল্লাহ ভুলে চাইবেন কেমনে? আল্লাহ ভুলে যাইবেন কল্যাণের ক্ষেত্রে, আল্লাহ ভুলে যাবেন শাস্তি দেওয়ার ক্ষেত্রে আল্লাহ ভুলবেন না। বেঈমানদেরকে জাহান্নামের ভিতরে শাস্তি দেওয়ার ব্যাপারে আল্লাহ ভুলবেন না, কিন্তু ওদেরকে কল্যাণ করার ক্ষেত্রে আল্লাহ ভুলে যাবেন। আল্লাহ বলবেন, এর শেষে আল্লাহ বলছেন আজকে তোদেরকে আমি ভুলে গেলাম। দুনিয়ায় না তাল মিলাইছিলি, বেঈমানদের সাথে তাল মিলাই ক্ষমতায় যাওয়ার চেষ্টা করছিলি না, এখন থাক এদের সাথে, আজকে তোদেরকে ভুলে গেলাম। আর জান্নাতের গেট চিরকালের জন্য আজকে বন্ধ হয়ে গেল, যা।